নমস্কার, সঙ্গীতার সংসারে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। নমস্কার, সুপ্রভাত জানিয়ে আজকে আরও একটি নতুন পর্ব শুরু করছি। তো রেডি হয়ে গেছি, আর সঙ্গে ব্যাগও নিয়ে নিয়েছি। বড়দিকে নিয়ে হসপিটালে যাচ্ছি। আর বড়দি খুব অসুস্থ হয়ে পড়েছে হঠাৎই, যেটা এই সময়ই হয়। তো তার জন্য সবাই রেডি হয়ে আর তড়িঘড়ি করে বার হয়ে পড়েছি। তো সাথে থাকুন আর পুরো পর্বটা। আর বড়দি যাতে সুস্থভাবে আমাদের পুষ্কদের বলা চলে একটা বড় জোড়া সুখবর আপনাদের দিতে পারবো আশা করছি। আর কয়েক ঘন্টা পরেই হ্যাঁ, সম্পূর্ণ পর্বটার সাথে থাকলে আপনারাও বুঝতে পারবেন। আর আপনারা একটু আশীর্বাদ করবেন বড়দিয়াদের সুস্থ হয়ে আমাদের পুষ্কদের নিয়ে আমরা বাড়ি ফিরতে পারি খুব সুস্থভাবে। এইটুকু আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া। তো যারা নতুন দেখছেন তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে। তো এখন আর কিছু বলার নেই, তাড়াহুড়ো করে বেরিয়েছি। বড়দিকে নিয়ে আমরা এখন নার্সিংহোমে যাবো। জুতো নিচে দাও, নাই নামতে পারবে না। আস্তে 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 পা নামাও। ধরো, সঙ্গীতা ধরো। হ্যাঁ, আমি ধরে আছি, আস্তে আস্তে নাও। আমরা এখন বৌদিকে নিয়ে আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর দাদা বেরিয়েছে বাড়ির থেকে। তুমি অলিভিয়া খেলা, আমার বড়দিকে ধরো। ঠিক আছে, চলো। ধরে আমাকে ধরো। তুমি তোমার পা হ্যাঁ হ্যাঁ, আজকে একটা মন কোথায় আজকে আসলে আপনার কথা ছিল। আমার মন আমি বার সকালবেলার পরিবেশটা কিন্তু একটা একদম ঝলমলে পরিবেশ যেটাকে বলা যায়। তো এই খালপাড়ে আমরা দাঁড়িয়ে আছি, আর উপারটা সারি সারি খেজুর গাছ, তার মাথার উপর একদম সূর্য যেন প্রখর রৌদ্র নিয়েই একদম উদ্ভাসিত হয়ে উঠেছে। আকাশের বুকে পরিবেশটা একদম পরিষ্কার। রাস্তার যা ধুলো ময়লা ছিল রাত্রের বৃষ্টিতে একদম পরিষ্কার হয়ে রাস্তাটাও একদম চকচকে পরিষ্কার হয়ে গেছে। এখানে যে গাড়িটা বুক করা হয়েছে সেই গাড়ি আসবে, তার অপেক্ষায় দাদা, বৌদি, অলিভিয়া, সঙ্গীতা সবাই আছে। আর ক্যামেরার এপারে আমি আছি। কিন্তু অলিভিয়াকে আর রেখে যাওয়া যায়নি, অলিভিয়াকে নিয়েই আমাদের যেতে হচ্ছে। বেনাটা পেতে দাও আগে। আমি এটা নিয়েছিলাম তো গাড়িতে যাবো। বেনাটা পেতে দাও, বেনাটা আগে পেতে দাও, তারপর ব্যাগ তোমার কোলে নিয়ে নাও। নাও নাও, আস্তে আস্তে ঘষে ঘষে যাবে তুমি। বেনাটা পুরোটাই দিয়ে দাও। অলিভিয়া, কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায়? ভাই বোনকে আনতে যাচ্ছি। বলো বলো, ভাই আর বোনকে আনতে যাচ্ছি। তাই আমরা এই সবাই গাড়িতে বসে পড়েছি। আর গাড়িটা সোনারপুরের ব্রিজের ঠিক মুখেই। অলিভিয়া, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, অলিভিয়া, এ অলিভিয়া, এই দেখ, তো খিদে পাইনি? আমি সকালবেলা বললাম একটু বিস্কুট ভিজিয়ে খেয়ে নে, কিন্তু খেলো না। কলকাতা যাচ্ছে। বাইপাসে উঠে গেছে। এই বললাম না ধারে।
কতদূর মনে হচ্ছে অর্ধেক অর্ধেক আর বেশি। হ্যালো, এই আমরা এখন বাড়িতে যাচ্ছি। বর্দা পৌঁছে গেছে। এই বাইপাসে উঠেছি গড়িয়া থেকে। এই রিজার্ভ গাড়ি। হ্যাঁ তুই বাড়িতে। তো বর্দি আমি মানে আমরা 3 যাই বর্তমানে আছি গাড়িতে, আর আরেকটু বাদেই হয়তো নামবো। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। অলিভিয়াকে আজকে সঙ্গে নিতেই হলো, কারণ মা বাড়িতে খুবই তো অসুস্থ, আপনারা সবাই জানেন, সকলেই কম বেশি। আর ঐশিকা আছে মায়ের কাছে, আর অলিভিয়া ছোট হওয়ার কারণে ওকে নিয়ে চলে আসলাম, যে ও কার কাছে থাকবে, আর মা সামলাতেও পারে না এখন, আর কান্নাকাটিও করছিল খুব আসার সময়। আজকে তো সকাল সকাল উঠে গেছে আমার সঙ্গে। তো অলিভিয়া, আমি, ওর বাবা, আর এই গাড়িতে আমরা 4 জন আছি। আর বর্দা ট্রেনে করে আসছে, এখানে বর্দার হয়নি, তো বর্দা বললো আমি কাটা গাড়িতে চলে যাই, তোমরা এই গাড়িতে যাও। তো এখন করে আমরা এই নার্সিংহোমের কাছাকাছি প্রায় এসে গেছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে নার্সিংহোমে বর্দিকে ভর্তি করা হবে। ওখানে ডক্টরের সঙ্গে কথাও হয়েছে, আর বর্দাও ওদিক থেকে চলে আসছে। তো ডাক্তারবাবু বললেন এক্ষুনি নিয়ে চলে আসো, আমরা ভর্তি নিয়ে নেব। তো আপনারাও আমাদের সঙ্গে অপেক্ষা করুন, আর আমরা সুখবরটা যেন ভালোভাবে পাই না কি বলতে। সমস্ত একটা টেনশনের ভিতরে একটা ভালো লাগা যে আমরা একটা সুখবর পেতে চলেছি, সেটাই ভালো লাগা। না তো গাড়ি দেখো, ঠিক আছে। আমরা কিন্তু পাটুলি থানার কাছে, এই যে পাটুলি থানা, গড়িয়া হ্যাঁ পাটুলি থানা এটা, এটা হ্যাঁ। সর্দি কিন্তু এর কাছাকাছিই থাকে এখানে, এখানে এইখানে। তুমি এর সামনে ছোট। হ্যাঁ আমরা অবশেষে নার্সিংহোমের কাছে চলে এসেছি। এই যে নার্সিংহোমটা দেখা যাচ্ছে, সাদা যে নার্সিংহোমটা, এখানে। সাদাটা? হ্যাঁ, এই সাদাটাই তো আইরিস হসপিটাল। হ্যাঁ, আমরা চলে এসেছি। হ্যাঁ, এমার্জেন্সি গাড়ি আসতে চাই। এই তো এমার্জেন্সি কিন্তু লেখা আছে, এই তো এমার্জেন্সি এখানেই লেখা আছে। জরুরি বিভাগ হয়েছে এমার্জেন্সি বোর্ড দেওয়া, গেট দিয়ে হ্যাঁ হ্যাঁ, ওই তো এমার্জেন্সি বোর্ড দেবো। নাও বেরো, তুমি বেরিয়ে আগে ব্যাগগুলো ধরে নাও, আমি বড়দিকে নামাচ্ছি না। গেটটা খোলো, তুমি বেরিয়ে আগে। আমি কই? আমরা নার্সিংহোমের ভিতরেই আছি, সেখান দিয়ে কয়েকটা ক্লিপিং, মানে খুবই ব্যস্ততার মধ্যে দিয়েই নিতে হচ্ছে। আমরা কাগজপত্র সব কমপ্লিট করে সব কিছু রেডি করে এখন নার্সিংহোমে অপেক্ষা করছি। বড়দিকে ওটিতে ঢোকানো হয়েছে, আর আমরা একটু বাইরেই আছি, ওটির বাইরে। বলো কেমন প্রস্তুতি বাকি, মনের দিক থেকে কতটা এগিয়েছে? সবাই আমরা এখানে অপেক্ষা করছি। না, খাবারের দরকার নেই, আগে খবরটা পাই তারপরে খাবো। হ্যাঁ, ও কিছু হবে না, ও থাক এখন।
আমরা এখানে অপেক্ষা করি, আমাদের তো আর কি আর হবে। আমাদের এখানে অপেক্ষা করতে বলা হয়েছে। খিদে পেয়েছে। এত টেনশনের ভিতরে একটা আনন্দদায়ক মুহূর্ত বলাও চলে। আমি বলছি বড়দা সকাল থেকে চলে এসেছি, তাড়াহুড়োর ভিতরে যেন খিদে খিদে পাচ্ছে, তো বড়দা আমাকে এটা দিল। এটা খাওয়ার খিদে থাকবে না। অলিভিয়া জেঠিমার কাছে আছে। অবশেষে ওটির বাইরে আমরা অপেক্ষা করতে করতে একটু জল খেয়ে আসলাম, মানে সবাই খুব ক্লান্ত, সঙ্গে পরিশ্রান্ত, তো ভাবলাম একটু জল খেয়ে আসলে যদি কিছুটা হয়। আর অলিভিয়া আছে তার বড় জেঠিমার কাছে নিচে, ওকে তো ভিতরে নিয়ে আসা হয়নি, মানে একদম গেটের কাছেই তারা আছে বাইরে। আর এখানে বড়দা, আমি আর কর্তামশাই তিনজনই আছি। এখন শুধু অপেক্ষা কত দূর কী হচ্ছে। আর এইটুকুনি আশা ঠাকুরের কাছে যে সুস্থ যেন হয়, আর যারা আসছে পৃথিবীতে, এটাই। অলিভিয়া তাহলে ঘুমিয়ে পড়লো এখানে, আমরা তো উপরে, আর অলিভিয়া জেঠিমা ওর একটা দাদা ওরা নিচেই আছে রিসেপশনে এখানে। তো অলিভিয়া ঘুমিয়ে পড়েছে, অলিভিয়া অনেক ভোরেই উঠেছে, আর আমি এখন উপরেই চলে যাব। তোমরা তাহলে বসো এখানে, বুঝলে? আমরা ওটির সামনে ওখানে ওয়েট করতে হচ্ছে আমাকে, ওখান থেকে কোথাও যেতে দিচ্ছে না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তোমাদেরকে পাঠিয়ে দেবো। বলো বর্দি, কি খবর? খুব ভালো সুখবর। সুখবর খুব ভালো, তাই না? জেঠিমা, এই জেঠিমা হয়েছে আনন্দে, খিদেটা যেন বেশি লেগে গেছে সকাল থেকে। কজনের জেঠিমা এখন? কজনের জেঠিমা হয়েছে বর্তমান? দুজনের জেঠিমা। সত্যি আমরা খুব খুশি, বাচ্চা মা সবাই সুস্থ আছে, ভালো আছে। আমরা রাতে বসেছিলাম, এবার খেতে পারছে শুনি। হ্যাঁ, শুনে বর্দি বলছে যে শুনে কিন্তু সঙ্গীত আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, যে খুশির খবর। তুমি চলো বাইরের দিকে, এখন বাইরের দিকে যাবো, চলো। অলিভিয়া জেঠিমার সঙ্গে আসছে, একটু বাইরে খাবার দাবার খেতে হবে। অলিভিয়াও আমাদের সঙ্গে না খেয়ে আছে, একটু বিস্কুট খেয়েছিল ওই পর্যন্ত। তো বাস গাড়ি, আচ্ছা। তো আমরা খুব খুশি, এখন বাইরে বার হয়েছি একটু খাওয়ার জন্য। কর্তামশাই বড়দের কাছে আছে, আর আমরা এখন এই বাইরে একটু খাবারের জন্য বার হয়েছি। অলিভিয়াও তো না খেয়ে আছে, তো ভাবলাম কিছু খাইয়ে নিই আগে, তারপরে আবার ওখানে ফিরবো আমরা বড়দির কাছে। তো আমাদের দুটো বেবি ভালো আছে, বড়দিও খুব সুস্থ আছে, ভালো আছে। ভাই বোনও আনতে যাবে? তো কি হয়েছে তুমি তো জানো না এখনো। তো আমরা আস্তে আস্তে সুখবরটা, মানে কি হয়েছে বা কোথায় আছে সবটা জানাবো। তো আমরা এখন আছি তো বাঘা যতীন, মানে একটা নার্সিংহোমে, আইরিশ নার্সিংহোমে। তো এখন বড়দা বড়দি সামনে আছে, আর আমরা দুজন পিছনে আছি। বাস গাড়ি, বাস, তাই? হ্যাঁ, গাড়ি যাচ্ছে তো। একজন তো বাচ্চা হয়েছে, আর এরা দুজন সকাল থেকে না খেয়েছিল, আর যেই রেজাল্টটা পেয়েছে হ্যাঁ, সেই খাওয়ার জন্য সবাই বলছে আর আমাদের বসে থাকার কোনো কারণ নেই, এবার পেট ভর্তি করে খেয়ে নাও। একজন জেঠিমা আর একজন কাকিমা, হ্যাঁ, আর আমাদের বাচ্চা মানুষ এখন তো দিদি হয়ে গেছে, এখন আর বাচ্চা নেই। সবাই খাচ্ছে, খাওয়া দাওয়া। আসলে সুখবর তো হয়েছি, হ্যাঁ। সেই আনন্দেও খাওয়া বলা চলে। বলো লিলি, বলো, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে। শরীর সুস্থ লাগছে, ব্যাস। আমরা বড় সুখবর পেয়েছি, তুমি সুস্থ আছো। আমি এখন বাড়ির দিকে যাব, টেনশন করবে না। আর আমরা আবার আসবো, দেখি কালকের দিকে আবার আসবো, কারণ বড়দা আর দিদিতে চলে এসছে। আপাতত ওই দাদারা এখানে থাকবে। বড়দিকে বেডে দিয়েছে, বড়দি এখন মানে কথা বলছে, বললো একটু সুস্থ আছি, এখন নিচে যাব।
এখন ভালো লাগে মাছ আর মাছ, শুধু এই জায়গাটা। এখানে একটা পুকুর আছে, পুকুরের ধারে চলে এসেছি। তো প্রচুর মাছ, মানে ওইদিকে সবাই ব্যস্ত আছে, অলি ভাইয়া কান্নাকাটি করছিল বলে ওকে নিয়ে আসলাম। কত মাছ! এটা এই নার্সিং হোমেরই পুকুর। তো পুকুরে মাছ চাষ করেছে। তো এখানে মানে যত কালো অংশ দেখা যাচ্ছে, ওইদিকে পুকুরের জলটা আপনারা দেখছেন, আর এইখানটা যে অংশটা, এটা পুরোটাই মাছ, শুধুই মাছ আর কিছুই নয়। শুধুই মাছ। তো আমরা এখানে গাড়ি পার্কিং হয়, আমরা এবার যাব বাড়ির দিকে। ওই যে কর্তামশাই ওখানে আছে। সুখবর পেয়েছে বটে, কিন্তু আমরা তো খেয়েছি, কর্তামশাই আর খাওয়া হয়নি, মুখটা শুকিয়ে গেছে। কিন্তু চলো কিছু একটা খেয়ে নাও, নিয়ে আর তারপর বাড়ির পথে রওনা দেবো। চলো আলি ভাইয়া, আলি ভাইয়া বাবার ঘাড়ে উঠে গাড়ি গুনছে। কিন্তু আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি বাঘাযতীন স্টেশনের দিকে এগিয়ে। সবাই সুস্থ আছে, তারপরে আর সময় নেই। আবার ভিজিটিং আওয়ার্স সেই সন্ধ্যাবেলা, মানে বিকালবেলা। তো আমরা থাকবো না, আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর মল্লাখালী থেকে বড়দা চলে এসছে, বড়দা এখন আপাতত ওখানে আছে। আর আমরা আরেকটু এগিয়ে গিয়ে একটু গাড়ি ধরে আর স্টেশনে যাব। এখন বাঘাযতীন প্ল্যাটফর্মের উপরে আছি। এখন শিয়ালদা ট্রেন স্টেশনে প্রবেশ করেছে, আর এরপরে আমরা ক্যানিং ট্রেন ধরে আর বাড়ির পথে রওনা দেবো। মাটা যে কি খেয়েছে সেটাই হচ্ছে চিন্তা। মাটা যে বাড়িতে কি খেলো সেটাই চিন্তা। ওটাই তো, মা আর ঐশিকা বাড়িতে আছে, ওরা যে কি খেয়েছে জানি না। তো সবাই ক্লান্তি ভরা মুখ নিয়ে বাড়িতে ফিরছি, তবে মনটা খুব খুশিতে ভরা। মুখটা হয়তো ক্লান্তি, কিন্তু মনে খুব খুশি, তাই না? সে তো 100। ওটাই, আমরা খুব খুশি। আমাদের দুটো বেবি ভালো আছে, বারবারই একটা কথা বলছি, আর কিছুই চাই না। আপনাদের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক আছে। ভাইয়া কিনে কি আছে? মালি ভাইয়া কি নিচ্ছ? ও নেড়ামাথার গয়না নেই, দোকানদার বলল। ওর দোকানে কি স্টেশনারি দোকানে ঢুকছে? হ্যাঁ, দোকানদারে আমার সাথে গিয়ে বলছে নেড়ামাথার গয়না কি আছে? না দিও না, দিও না। হাত দিতে নেই, চলো। এইগুলো কি, ওগুলো কান পরিষ্কার হবে না। তুমি কিছু একটা খেয়ে নাও। হ্যাঁ যাবো। দুটো গাছ পাশাপাশি, একটা লাল একটা হলুদ, একটা কৃষ্ণচূড়া একটা রাধাচূড়া। ট্রেনটা আমাদের নামিয়ে দিয়ে কিন্তু চলে গেল, আর আমরা এবার ভাগ হয়ে যাব। দাদারা এদিকে, হ্যাঁ চলো 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 দাদা, চলে যাও। আমরা এইখান থেকে নেমে সোজা তা সেটাই চলো, এ ব্যাগ নাও। না না একই। তো স্টেশন থেকে নামলাম, বড়দাদের রাস্তায় কেটে গেছে, আর আমরা ফিরছি। আর মল্লাখালী বড়দা, মানে
আমাদের টুইন বেবির বাবা ওখানে আছে। আর আমরা আবার বিকেলবেলা দিকে কত মাসে যেতে পারবো কিনা জানি না, তো আমাকে তো আর অলিভিয়াকে নিয়ে যাওয়া সম্ভব না। তবে আবার কবে যাব সেটা আপনারা তো দেখতেই পাবেন। এখন বাড়ি গিয়ে দেখার পর মা আর ঐশীকে কী করছে, ওদের রান্না বান্না খাওয়া দাওয়া কিসে কী হচ্ছে জানি না। ওইভাবে তো দৌড়ে চলে গেছিলাম, আসলে ওই পরিস্থিতিতে কিছু করে ওঠাই সম্ভব হয়নি আমাদের, খুব তাড়াহুড়োর মধ্যে আমরা চলে গেছিলাম। আর বলেছিলাম যা আছে বাড়িতে ওই খেয়ে নেবে, আর এখন কি করছে সেটা গিয়ে দেখি। চলো, আমার পেট জ্বালা করছে, খিদে। সে তো জানি তোমার তো খিদে লাগবে, সেই সকাল 7টা আর এখন এই 3টে বাজতে যায় মনে হয় না। আমরা 7টা থেকে 3টে জার্নি শেষ করে বাড়ি ফিরছি। এই তোরা কখন এসছিস? ওই শিকার জিজ্ঞাসা করছে বড় মা কোথায়, জিজ্ঞেস কর, ওর কাছে জিজ্ঞেস কর, অলিভিয়ার কাছে জিজ্ঞেস কর। বড় মা কোথায় বলে দাও তো। ডাক্তারের কাছে বলো পরে আসবে। তোরা ভাত খেয়েছিস? আর ঠাকুরমা কি খেয়েছে? হ্যাঁ, কি দিয়ে? আলু আর ডিম শুধু ঠামা খেয়ে ভাত নিয়েছে। ছিল। আচ্ছা দেখ, ভালো, তুমি আসো আসো আসো, খিদে পেয়ে গেছে খুব। আমা এসে এসে এসে। তুমি এই অবস্থায় ঘরে যেমন আমরা আগে ফ্রেশ হই তারপরে ঘরে যাবো। আচ্ছা ঠিক আছে। হসপিটাল থেকে আসার পরে তো সবাই একটু হ্যাঁ ভালো আছি। আমরা হসপিটাল থেকে আসার পরে তো আর এদিকে তেমনভাবে আসাই হয়নি, সন্ধ্যায় পড়ে গেল, একটু রেস্ট নিচ্ছিলাম, মানে এতটাই কষ্ট হয়ে পড়েছে এদিকে আর আসার সময় হয়নি। হাঁসগুলো দেখছি সব ভিজে পড়েছে, আর মুরগি বাচ্চাগুলো সব কি করছে, উপরে উঠে যাচ্ছে, উপরেই তো বিপদ। এই একটা উঠে বসে আছে কোথাও, দেখো এই নাই, দেখো কোথায় উঠে বসে আছে। না, নেট তো ঘেরা, সেটা কোনো ভিতরে বাইরে দুপ্রস্তরে নেট দেওয়া। তাহলে ভিতরে জাল সরাও দেখি, সব আছে তো ঠিকঠাক। চলো, হ্যাঁ হ্যাঁ, ঘর চাবি লাগিয়ে দিই নাকি? চলো। চাবি দিয়ে দিয়েছো ঘরে? ওরা ভালো আছে। ওরা, আমরা যখন এসেছিলাম তখন বাচ্চাকে সেই কি যেন বলছিল, ওদের এনআইসিউ বলছিল বাচ্চা মেডিকেল ভাষায়, আর মাকে বেডে দিয়েছিল। ওর মা কথা বলেছে আমাদের সঙ্গে। আর তখন আমরা যখন বেরিয়েছি তখন ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছিলো, তো বললো যে আপনাদের আর এখানে থাকার প্রয়োজন নেই। তো না, দেয়নি, মায়ের কাছে দেয়নি। তো দাদা যেতে, দাদাকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমরা বললাম যে তুমি অন্তত থাকো, আর আমরা এখন বাড়ি যাই। হ্যাঁ, আমরা অনেক লোক, দাদা, বৌদি, আমি, সঙ্গীতা, অলিভিয়া, আমরা 5 জন চলে এলাম। আর ওরা 3 জন ছিল, দাদা, দাদার শালি আর সর্দি, সবাসর্দি পরে এসছে। তো এখন ফোন করলাম সন্ধ্যাবেলা, দাদা বললো আমি সবার সঙ্গে দেখা করে এসেছি, বাচ্চা দেখে এসেছি, কথা বলে এসেছি। হ্যাঁ, ওরা সুস্থ আছে, এই হচ্ছে খবর। হ্যাঁ, রাত্রে কি রান্না বান্নার ব্যবস্থা করলে? সারাদিন তো এক প্রকার খাওয়া হয়নি বললেই চলে আমাদের। তো হয়নি, আর শরীর এখনো আর সায় দিচ্ছে না, এত দৌড়াদৌড়ি হয়েছে। আসলে বর্দার কাছে সমস্ত রিপোর্ট ছিল, বর্দার তো সে বাড়িতে চলে গেছিল একটু কারণবশত, তবে ডাক্তারের সঙ্গে দেখা করে গেছিল, সেহেতু আর রিপোর্টগুলো রেডি করার সময় হয়নি। কারণ যেহেতু আগামীকাল আমাদের ডেট ছিল যাওয়ার, ওই জন্য বর্দার আজকে আসা ফেলেছিল। এবার ওখানে গিয়ে তো ডক্টরবাবু আমি বর্দের কাছে ছিলাম, কিসে কি আমি বলেছি, আর ডাক্তারবাবু ওখান থেকে বলেছে যে হোয়াটসঅ্যাপে সব রিপোর্ট পাঠাতে, হোয়াটসঅ্যাপে রিপোর্ট পাঠালে সেই রিপোর্ট নিয়ে এত দৌড়াদৌড়ি করতে হয়েছে, এখন এই অবস্থায় আছে।
পুঁই ক্লান্ত একটু কষিয়ে দিয়ে আর কাঁকড়া রান্না করেছি, বাড়িতে আনা ছিল, তাই এখন সবাইকে খেতে দেবো। ঠিক আছে, তুই ভাত তৈরি করো, আমারও খুব খিদে পেয়েছে। হ্যাঁ তৈরি করছি। তো সকাল থেকে পর্বটা চলছে আর আমরা তো সারাদিন হসপিটালে কাটানোর পরে 3টের দিকে বাড়ি আসলাম। আর 3টের দিকে বাড়ি আসার পরে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আবারও বাড়ির যে প্রতিনিয়ত কাজকর্ম সেগুলো করে নিলাম। অনেকটাই রাত গড়িয়ে গেছে, খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বসে গেছি আপনাদের সামনে, মাথাটা ঢুলু ঢুলু করছে, মানে ঘুমেতে এখন ঘুম পাচ্ছে প্রচণ্ড। এখন ঘুমোতে যাব। আর বিকেলবেলা তো ভিজিটিং আওয়ার্স থাকে 4টে থেকে 5টা, তো আমরা বাড়ি আসতেই 3টে বেজে গেছিলো, আর যেতে পারিনি। তবে বড়দা ওখানে গিয়েছিলো, বললো সব কিছু ঠিক আছে, ভালো আছে। তো আমরা কালকের দিকে আর যেতে পারি কিনা জানি না, তবে সারাদিনের পর্বটা সব মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনাদের আশীর্বাদে আমাদের টুইন বেবি, আমাদের যমজ বাচ্চা খুবই ভালো আছে, ওরা সুস্থ আছে। তো আগামী দিনে ওদেরকে বাড়িতে সুস্থভাবে যেন নিয়ে আসতে পারি, এই আশীর্বাদ করবেন। এখানেই শেষ করছি আজকে পর্বটা, সব মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।